আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ট্রিক্স শিখাবো যেগুলো শিখে তুমি খুব সহজেই বাক্য তৈরি করতে পারো। ধরো আমি যদি লুঙ্গি পরি তার সাথে টাই পরি, তো কেমন দেখাচ্ছে না? এটা কিন্তু যাচ্ছে না, এটার সাথে এটা যাচ্ছে না। তো কি করতে হবে আমাদেরকে? আমি যদি টাই পরি, সেক্ষেত্রে টাইয়ের সাথে কোন কোন পোশাক যাবে সে পোশাকগুলো কিন্তু আমাদেরকে সিলেক্ট করে দেন ইউজ করতে হবে। তো ইংরেজির ক্ষেত্রেও এরকম, তুমি যদি একটা কথা বলো এভাবে ওভাবে সাজিয়ে গুছিয়ে না বলতে পারো, তাহলে দেখবো যে ভালো লাগে না, আর তার মানে সবাই হাসবে, তুমি ইংরেজিতে তার মানে তুমি কথা বলতে পারতেছো না। তো আজকে আমি এমন কিছু ট্রিক্স শিখাবো যেগুলো শিখে তুমি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারো এবং বাক্য তৈরি করতে পারো। তাহলে চলো আজকে আমরা দেখে নেই। ধরো আমি একটা বাক্য লিখলাম যে আমি সকালে বই পড়ি। আমি সকালে বই পড়ি। আমি সকালে বই পড়ি। তো এখানে যদি এটার আমরা ইংরেজি করতে যাই, ইংরেজি করতে গেলে আমরা যদি প্রত্যেকটার অর্থ লিখি, আই হচ্ছে আমি, সকালে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, বই হচ্ছে বুক, আর রিড মানে পড়া। তো কি হলো? আই ইন দ্য মর্নিং বুক রিড। বাংলা কি হচ্ছে? আমি সকালে বই পড়ি। এটা যদি আমরা এভাবে ইংরেজিতে করতে যাই তাহলে দেখো যে কেমন হচ্ছে, আই ইন দ্য মর্নিং বুক রিড। কোনোটার সাথে কিন্তু কোনোটা মিলছে না, তার মানে আমি কিন্তু বলেছি কিন্তু হচ্ছে না। তো এটা আমাদের কি করতে হবে? যদি এখানে আমি সকালে বাদ দিয়ে দিই, সকালে বাদ দিলে এখান থেকে যাবে ইন দ্য মর্নিং। এখানে সকালে যদি আমি বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমি বই পড়ি, আই বুক রিড। মানে ওই যে বলছিলাম যে তুমি লুঙ্গি পরছো, লুঙ্গির সাথে টাই পরছো, এরকম কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা কোন উপায়ে আমরা এটা বলতে পারি যে আমরা একটা বাক্য তৈরি করতে পারি সঠিক নিয়মে, একটা প্রপার নিয়মে। সো দ্যাটস ওয়াই তোমাকে আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আজকে আমরা আমি তোমাদেরকে একটা প্রপার নিয়ম শিখিয়ে দিচ্ছি, মানে একটা সহজ উপায়, তুমি এক্ষেত্রে এভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। তাহলে চলো, এখানে আমি বই পড়ি, এখানে আমি যদি এক ধরি, আমি এক, তারপরে তুমি ইংরেজির ক্ষেত্রে লাস্টে যেইটা ওটা ধরবা দুই, তারপরে আর মাঝে যেটা আছে ওটা ধরবা তিন। এখন যদি আমি 1 2 3 সাজিয়ে লিখতে যাই, সেক্ষেত্রে দেখো কিভাবে হয়। যেমন এক হলো আই, তারপরে 2 কি? রিড, আর ই এ ডি, রিড, তারপরে 3 কি? বুক, আই রিড বুক, মানে আমি বই পড়ি। এবার ঠিক আছে না? পারফেক্ট আছে। তো এভাবে আমরা আরেকটি উদাহরণ দেখে নেই। যদি উদাহরণ দেখি যে আমি খাই, আমি ভাত খাই। আমি ভাত খাই, এটা যদি ওভাবে লিখি যে আই মানে আমি, ভাত মানে রাইস, খাই মানে ইট, আই রাইস ইট। তার সাথে কিন্তু কোনোটার সাথে কোনোটা মিলছে না। তুমি যদি এভাবে কথা বলতে যাও, দেখবো যে মানুষ হাসাহাসি করতেছে। তো এটা কি করবে? আমি হচ্ছে এক ধরে নিবে, তারপরে খাই, লাস্টে যেটা আছে এটা হবে 2, মাঝে যেটা আছে এটা হবে 3। তাহলে কি হবে? এটা কিন্তু কারেক্ট না, এটা হচ্ছে ভুল। তো কি হবে? একে হচ্ছে আমি, 2 হচ্ছে এই যে ইট। ইংরেজির ক্ষেত্রে কি করতে হবে? লাস্টে যেটা এটা ধরতে হবে 2, এই যে ইট হচ্ছে 2। তো আই ইট
3 নম্বরে হচ্ছে রাইস। 3 নম্বরে কোনটা ধরতে হবে? 3 নম্বর ধরতে হবে মধ্যেরটা, মানে আই ইট রাইস। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, মানে আমি ভাত খাই। কি মিলে গেল? তো এভাবে তুমি যদি আরও দেখতে চাও তো আরও অনেক আমরা উদাহরণ দেখতে পারি। তো সেক্ষেত্রে হ্যাঁ, চলো এবার আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি। আরও কিছু উদাহরণ দেখতে গেলে ধরো আমি বাড়ি যাই। আমি বাড়ি যাই। তো এটা যদি আমি ধরি আই মানে আমি, বাড়ি মানে হচ্ছে হোম, আর যাই মানে হচ্ছে গো। আই হোম গো মিলছে না, তাই না? আমি কি বলছিলাম যে নিয়মটা তোমাদেরকে বলে দিয়েছি, ওই নিয়মটা যদি আমরা দেখি তাহলে ইংরেজির ক্ষেত্রে তোমার এটা হবে 1, লাস্টে যেটা থাকবে 3 নম্বরে যেটা থাকবে এটা হবে 2, তারপরে আবার যেটা আছে এটা হবে 3। দেখো তাহলে 1-এ হচ্ছে আই, 2-তে হচ্ছে গো, 3-এ হচ্ছে হোম। খুব সহজ সমাধান। তুমি যদি এভাবে করতে থাকো প্রত্যেকটা বাক্য খুব সহজেই তৈরি করতে পারবে। আশা করি এই নিয়মগুলো কখনোই ভুলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।